এই যে 120 নম্বর বুথে বিজেপির পথসভা অনুষ্ঠিত হলো, এই পথসভা থেকে আপনি সমস্ত বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ তাদের কাছে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, এটা শুধু নির্বাচন নয়, এটা পরিবর্তনের নির্বাচন নয়, সরকার পাল্টানোর নয়, মানুষের অস্তিত্ব রক্ষার যে নির্বাচন এটা। তাই সকলকে আজকে আমরা অবগত করতে এসেছিলাম এখানে, যে মানুষকে যে একটা ভুল বার্তা দিচ্ছে মমতা ব্যানার্জি, যে আমরা সরকারে যদি না থাকি তাহলে আমাদের যত প্রকল্প সরকারি প্রকল্প চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই, নরেন্দ্র মোদীজি বলেছেন, অমিত শাহজি বলেছেন, কোনো প্রকল্প বন্ধ হবে না, কোনোদিন সেটা সম্ভব না। কেন এই প্রকল্প তৃণমূলের বাবার টাকা নয়, সরকারের টাকা, সাধারণ মানুষের করের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে সরকার চলে, সেই সরকার সবাইকে অনুদান দিচ্ছে। তাই কোনো কিছু বন্ধ হবে না, বরঞ্চ আমরা সেটাকে মা বোনেদের জন্য যেটা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার 1500 দিচ্ছে, সেটা আমরা অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেবো। বেকার ভাতা যেটা মমতা ব্যানার্জি 1500 টাকা দিচ্ছে, কত বড় চিটিং বাস দেখুন। এই যুবশ্রী যেটা নাম দিয়েছে, এর আগেও তো চলতো, এটা সেদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভোটের আগে সেটাকে আবার 1500 টাকা করে চালু করেছে। পলিটিক্স যদি শিখতে হয়, মিথ্যাবাদী যদি পশ্চিমবাংলা কেউ থাকে, তার মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নেই। একটা মানুষকে দেখিনি, তাই মানুষকে একটা ভরসা, বিজেপি ভয় নয় ভরসা, এইটাকে মানুষকে প্রচার করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম পথসভার মাধ্যমে। তাই আগামী দিন আমাদের যে 23শে এপ্রিল যে নির্বাচনের আমাদের নির্ঘণ্ট হয়েছে ঘোষণা, সেখানে 3 নম্বর বুতাম টিপে বিজেপি প্রার্থীকে দিলীপ দাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাতে এসেছি। এবং সবথেকে বড় ব্যাপার, যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত সিপিএম করেন, কংগ্রেস করেন, কিছু নিচের কাস্টে যারা মানে নিচু লেভেলে যারা তৃণমূল কর্মী আছে, তাদেরকেও আপ্যায়ন করেছি এই নির্বাচনে অন্তত মমতা ব্যানার্জিকে সরান, তারপরে এই যা যা ইচ্ছা সেই দল করবেন, এই আহ্বান রেখে আজকে আমরা এই সভাটা অনুষ্ঠিত। অনেক ধন্যবাদ আপনাকে শুদ্ধবাবু। এবার চলে যাচ্ছি আমি চিত্তদার কাছে। চিত্তদা, আপনি আজকের এই যে পথসভা, এই পথসভা থেকে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা দেখছেন যে রাজনীতি, তৃণমূল কংগ্রেস 2011 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল এখানে, তো সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং শিল্প, এই চতুর্দিক থেকে, এই চতুর্দিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, এই 4টা দিকে মানুষকে কিভাবে অবমাননা করেছে, দেশকে কিভাবে পিছিয়ে নিয়ে গিয়েছে, এটা মানুষ অবহিত। তাই মানুষকে আমি স্মরণ করাতে চাই, আপনারা বঞ্চিত হবেন না, বাংলাকে আর পিছিয়ে দেবেন না। বিনয় বাদল, দীনেশ আচার্য, প্রফুল্লচন্দ্র চাকির যে বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দর বাংলা, এই বাংলাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে আনার জন্য আজকে আমরা সাধারণের কাছে আমরা আমাদের বক্তব্য পেশন করেছি। এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এতে আমার মনে হয় যে পরিবর্তন হয়ে গেছে, এটা কেবল সময়ের অপেক্ষা। অনেক অনেক কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গবাসীদের যে আপনারা বলেন যে আমরা উন্নয়ন করেছি, চারিদিকে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, আপনাদের উন্নয়নের জোয়ার কি রক্তের নদী দিয়ে প্রবাহিত হয়? যদি উন্নয়নের জোয়ার প্রবাহিত করতে হয় তবে তা রক্তের নদী দিয়ে নয় বন্ধুগণ, আমরা সেই গঙ্গা জলে প্রবাহিত করব, যে গঙ্গা জল চারিদিকে সবকিছুকে বিশুদ্ধ করে দেবে। আজ বিজেপির সংকল্পপত্রে আমরা দেখেছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য 15,000 টাকা দেওয়া হবে, যাতে তার চাকরির পরীক্ষায় তারা অংশগ্রহণ করার জন্য পড়াশোনা করতে পারে, ফর্ম ফিল আপ করতে পারে। 3,000 টাকা তাদের সাম্মানিক দেওয়া হবে, যতদিন পর্যন্ত না তারা সুযোগ্য কর্মের সুযোগ তৈরি করতে পারছে। আমাদের যারা মা আছেন, আমাদের সমস্ত মাদের জন্য সাম্মানিক 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার আপনাদের ঘরে ঘরে যে তৃণমূলের লোকেরা বোঝাচ্ছে যে তৃণমূল সরকার যদি চলে যায় তাহলে তোমাদের 1500 টাকা আর থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি আপনাদের আশ্বস্ত করেছেন যে 1500 টাকা সত্যিই থাকবে না আপনাদের, তার বদলে 3,000 টাকা করে আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে শুধু 3,000 টাকা নয়, আজকে চারিদিকে শিল্প কল কারখানা একটার পর একটা বন্ধ হয়ে গেছে। আপনারা একটা উদাহরণ দিতে পারবেন, আপনাদের চারপাশে যে কল কারখানাগুলো ছিল তার মধ্যে কোন কল কারখানা আজকে চলছে? একের পর এক সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ কলকারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে। 23 তারিখে যখন আপনারা ভোটের বোতামটা টিপবেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের এই ভোটের বোতাম টেপাটা নির্ধারণ করে দেবে আপনাদের সন্তান ভাতার লাইনে দাঁড়াবে নাকি চাকরির লাইনে দাঁড়াবে।
3 নম্বর চিহ্নে আমাদের মাননীয় প্রার্থী মাননীয় দিলীপ বাবু বিজেপির প্রতীকে লড়ছেন। তাই প্রত্যেকে মনে রাখবেন 23 তারিখে 3 নম্বর বোতাম আপনাদের সন্তানের চাকরির পথে আরো এক কদম এগিয়ে দেবে। যারা আমাদের গর্ভবতী মায়েরা আছেন, এই গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা করে সাহায্য করা হবে, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বন্ধ। তার জন্য বিভিন্ন রকমের আলোচনা, বিভিন্ন রকমের কথা আপনারা শুনে থাকবেন। তৃণমূল বারবার প্রচার করেছে, কি প্রচার করেছে? তৃণমূলের প্রচার হচ্ছে যে কেন্দ্র ইচ্ছা করে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছে, পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছে না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উন্নয়ন কেন্দ্র সহ্য করতে পারছে না। বাস্তবটা আপনাদের প্রত্যেকের জানা। 100 দিনের কাজের টাকা তোলার সময় ব্যাংকের বাইরে তৃণমূলের গুন্ডারা বসে দেখেছে যে টাকার ভাগ নেওয়ার জন্য। আজকে জয়রামজি প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্র থেকে, যে জয়রামজি প্রকল্পে 100 দিন নয় বন্ধুরা, 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। আমরা কি চাই না যে একটা ভালো থেকে আরো ভালো একটা শাসন ব্যবস্থা প্রবর্তন পশ্চিমবঙ্গের বুকে? আজকে সমস্ত মানুষ আজ দিকে দিকে পরিবর্তন চাইছে। আজকে বিজেপি সারা ভারতের অধিকাংশ রাজ্যে শাসন করছে। আছে বলতে পারেন কোন রাজ্যে সংখ্যালঘু ভাই বোনেরা অত্যাচারিত হচ্ছে? বলতে পারেন কোন রাজ্যে সংখ্যালঘু ভাই বোনেরা বঞ্চনার শিকার হচ্ছে? আজকে বিজেপির যে সংকল্পপত্র, কোথাও কি লেখা আছে এই বিজেপির সংকল্পপত্র শুধুমাত্র হিন্দুদের জন্য? কোথাও কি লেখা আছে সংখ্যালঘু ভাই বোনেরা এই সংকল্পপত্রে সুবিধা পাবেন না? বিজেপি কখনো মেরুকরণের রাজনীতি করে না। বিজেপি কখনো মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী নয়। সবকা সাথ, সবকা বিকাশ বিজেপির মূল সংকল্পপত্র হচ্ছে। এই বিষয় মনে রাখবেন, সবকা সাথ এর মানে হচ্ছে সকলে, আমাদের এখানে কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, আমরা সকল মানুষ, সকল রাষ্ট্রবাদী মানুষ বিজেপিকে সাপোর্ট করে। আজকে দিকে দিকে যদি আপনারা কান পাতেন শুনতে পাবেন সকল স্তরের মানুষ চাইছে পরিবর্তন হোক। কেন পরিবর্তন চাইছে জানেন? পরিবর্তন চাইছে বর্তমান অবস্থা থেকে মুক্তির জন্য, পরিবর্তন চাইছে একটা ভালো দিনের আশায়, পরিবর্তন চাইছে নতুন সূর্যে। এবং আশ্বস্ত করছে আপনাদের 4 তারিখ 4 মে সেই নতুন সূর্য উঠতে চলেছে। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ রূপে বিজেপি সরকার গঠিত হতে চলেছে। এই বিজেপি সরকার আপনাদের সকলের সরকার। এই বিজেপি সরকারে কোনো দাদাগিরি, কোনো গুন্ডাগিরি, কোনো মাফিয়াগিরি নেই। এই বিজেপি সরকার সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে। ভোট দেওয়ার আগে ভাববেন, যখন ভোটের সুইচটা টিপবেন যে আমরা কোন সরকার চান? মাফিয়া রাজের সরকার চান? গুন্ডা রাজের সরকার চান? পেট কেলেঙ্কারির সরকার চান? ধর্ষণের বিচার না পাওয়া অভয়ার মায়ের সরকার চান? নাকি একটা সুস্থ সবল সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গে একটা ভালো সরকার চান, যে সরকারে আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন, সকলে কাজের সুযোগ পাবেন, সকলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন? আর পশ্চিমবঙ্গের মান সম্মান আজ ধুয়ে মিশে গেছে। আমাদের অঙ্গীকার করতে হবে পশ্চিমবঙ্গের মান সম্মান আবার আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। পশ্চিমবঙ্গবাসী রূপে আমাদের গর্ব করার দিন চলে এসেছে বন্ধুরা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, আর মাত্র কিছুদিনের পর নতুন সরকার, নতুন স্বপ্ন, নতুন আশ্বাস নিয়ে বিজেপি আপনাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আপনাদের অনেক কিছু বোঝানো হচ্ছে, আপনাদের বোঝানো হচ্ছে যে এই সরকার চলে গেলে, বিজেপি সরকার এলে যাবতীয় বিজেপির প্রতিশ্রুতি ভাওতাবাজি। আপনারা উড়িষ্যা চলে যান, আপনারা অসম চলে যান, আপনারা মহারাষ্ট্র চলে যান, আপনারা মধ্যপ্রদেশ, দিল্লি চলে যান, দেখুন দেখুন ওখানে বিজেপি কি কাজ করেছে। বিজেপি কখনো ভাওতা দেয় না, ভাওতার রাজনীতিতে বিজেপি কখনো বিশ্বাস করে না। বারবার আমাদের মোদীজি বলেন ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকার মানে জানেন? ডাবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে যেখানে কেন্দ্র রাজ্য একযোগে কাজ করবে, কেন্দ্রের সমস্ত প্রকল্প সরাসরি রাজ্যের প্রতিটি মানুষের কাছে এসে পৌঁছাবে। এই সরাসরি প্রসঙ্গে একটা কথা বলি, আজকে আয়ুষ্মান ভারত প্রকল্প আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে নাম শুনেছি, এটাও শুনেছি অন্য রাজ্যের মানুষরা এর দেদার সুবিধা পায়। আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের কোন মানুষের সুবিধা পায়? বলতে পারবেন? পশ্চিমবঙ্গে একটা মানুষ বলতে পারবেন যে আয়ুষ্মান ভারতের সুবিধা পায়?
আমাদের কি অধিকার নেই? আমরা কি মোদিজির দেওয়া 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা পেতে পারি না? এটা আমার পশ্চিমবঙ্গবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা আপনাদের অধিকার। কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ থাকতেই পারে, এটা রাজনৈতিক বিরোধ, অবশ্যই থাকবে, গণতন্ত্রের বিরোধ থাকতেই পারে, কিন্তু তাই বলে এই বিরোধের জন্য সাধারণ মানুষ কেন অত্যাচারিত হবে, কেন প্রতারিত হবে, কেন আয়ুষ্মান ভারতের মতন এত ভালো একটা প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে, যেখানে সারা দেশে সমস্ত বড় বড় হাসপাতালে 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পাবে সাধারণ মানুষ? এই প্রশ্ন করার দিন আর চলে এসছে বন্ধুরা। আর এই প্রশ্নের উত্তর আপনাদের হাতে। আপনাদের হাতে 3 নম্বর বোতাম অনেক কিছু পরিবর্তন করতে পারে। আর ভয় নেই, সাহসের নতুন সূর্য উঠতে আর কিছু সময়ের বাকি। এখন আমাদের সময় হাতে হাত মিলিয়ে এই সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসা। আজকে আমরা অজয় নদীতে দেখেছি যে অজয় নদীতে বালি নেই, অজয় নদীতে শুধু মাটি আছে। কোথায় গেল সেই বালি? আজকে আমাদের বালি কিনতে হাজার হাজার টাকা খরচা করতে হয়, ভাবতে পারা যায়। আজকে বালি হাওয়া হয়ে গেছে, কয়লা হাওয়া হয়ে গেছে, চাকরি হাওয়া হয়ে গেছে। আজকে বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে চাকরি নেই। মাননীয়, আজকে অস্থায়ী কর্মচারী নিয়োগ করছেন, যে অস্থায়ী কর্মচারীরা নামমাত্র বেতনে কাজ করছে। আমি সেই অস্থায়ী কর্মচারী বন্ধুদের বলতে চাই, বন্ধুরা আপনাদের যোগ্যতা আছে, আপনাদের কি নেই? সরকারি চাকরি পাওয়ার মতো সবকিছু ক্ষমতা আপনাদের আছে, তাহলে কেন স্বল্প মূল্যে আপনারা সারা দিন পরিশ্রম করবেন? 45 দিনের মাথায় সপ্তম পে কমিশন লাগু হবে, এটা অমিত শাহজির গ্যারেন্টি। আজকে পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরি করেন তাদের প্রত্যেকের বেতন দেখে নিন অন্য রাজ্যের তুলনায় কতটা কম পান। আজকে সপ্তম বেতন কমিশন চালু হলে যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন কতটা পরিমাণে বাড়বে। এটা আমাদের অধিকার, এটা কোনো আপনাদের পাওনা নয়, এটা কোনো আপনাদের ভাতা নয়, এটা আপনারা কাজ করছেন তার অধিকার। এই অধিকার থেকে তৃণমূল সরকার আপনাদের বঞ্চিত করেছে। তাহলে এটা ভাববেন না যে বেকার থেকে শুরু করে যারা খেতে খাওয়া মানুষ তাদের জন্য বিজেপি লড়ছে। বিজেপি সকল স্তরের মানুষের জন্য লড়ে, সে সরকারি কর্মচারী হোক, সাধারণ খেতে খাওয়া মানুষ হোক, মাঠে চাষ করা আমাদের দেবতুল্য চাষি হোক, প্রত্যেকের জন্য। আজকে আলুর দাম তলানির দিকে ঢুকেছে, আলুর দাম নেই বাজারে। যারা আলু চাষ করছেন, এবারে যারা আলু চাষ করেছেন, আলু চাষে যা খরচা করেছেন তার 10% তাদের ঢুকে যাবে। উল্টে যারা মধ্যস্থতা করছেন তারা মাঝখানে থেকে সে মুনাফা নিয়ে চলে যাচ্ছে। আমি সেই সমস্ত চাষি বন্ধুদের প্রশ্ন করতে চাই, আপনার কি এই সরকার চান যে সরকার আপনাদের রোদে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ক্ষেতের পর ক্ষেত সোনার আলুতে যে ক্ষেত আপনারা ভরে দিয়েছেন, বিক্রির জন্য সেই আলু আপনারা বাজার পাচ্ছেন না? আজকে প্রতিটি স্তরের মানুষ অত্যাচারিত হচ্ছে, আজকে প্রতিটি স্তরের মানুষ অবহেলিত হচ্ছে। কেন কেন মানুষ অবহেলিত হবে? আজকে এই গণতন্ত্রের দেশে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। আজ গণতন্ত্রে মানুষের স্বাধীনতা, গণতন্ত্রে মানুষের স্বাধীন চিন্তা ভাবনা বাধাপ্রাপ্ত হচ্ছে। কার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে? বর্তমান সরকারের জন্য। বর্তমান সরকার শুধুমাত্র বিনোদন, ছুটি এর মাধ্যমে সরকার চালিয়ে যাচ্ছে। আজকে ঋণের বোঝা কয়েক হাজার কোটি টাকায় পৌঁছেছে বন্ধুগণ। আমাদের প্রত্যেকটি শিশু অসংখ্য অসংখ্য টাকার ঋণ নিয়ে তারা জন্মাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের জনগণের কি শুধুমাত্র বঞ্চনায় প্রাপ্য? তারা কি শুধুমাত্র এই ভাতা নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে? আমরা কি শুধুমাত্র ভাতা নেব? আমাদের কি কর্মের অধিকার নেই? আমাদের কি খেতে খেয়ে তার ন্যায্য মূল্যের অধিকার নেই? এই প্রশ্ন আজ চারিদিকে আন্দোলিত হচ্ছে। সকল শ্রেণীর মানুষ, সকল যুবক যুবতী, সকলের মনে একটাই প্রশ্ন, এই সরকারের পতন কবে হবে? আপনাদের আশ্বস্ত করছি আগামী 4 মে পশ্চিমবঙ্গে বিপুল জনপ্রিয়তা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার শাসন প্রতিষ্ঠা করবে এবং এই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কেন্দ্রের সঙ্গে যোগসূত্রে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। যে ডবল ইঞ্জিন সরকারে সমস্ত মানুষের যাবতীয় সুযোগ সুবিধা
দ্বার প্রসারিত হবে। তাই আমি আবার শেষকালে একটা কথা বারবার মনে করে দিতে চাই, এটা ভুলে যাবেন না, আজকে যে সমস্ত সাংবাদিক যে সমস্ত সুবিধা আপনারা পাচ্ছেন, বিজেপি সরকার এলে তার কোনোটা বন্ধ হয়ে যাবে, কোনোটাই বন্ধ হবে না, উল্টে তার দ্বিগুণ হবে, আরো বেশি মানুষের কাছে তা পৌঁছাবে। যারা পাননি, যারা প্রান্তিক জনগোষ্ঠীর লোক, তারা প্রত্যেকে সেই সুবিধা পাবে। আজকে সোনার বাংলা গড়ে তোলার জন্য বিজেপি সরকার একান্ত অপরিহার্য। বিজেপি সরকার ছাড়া সোনার বাংলার পুনর্গঠন কখনোই সম্ভব নয়। তাই আপনাদের কাছে যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকের কাছে আমার একটাই হাত জোর করে আবেদন, আগামী 23 তারিখ 3 নম্বর বোতাম টিপে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 15 বছর তো দেখলেন, 5টা বছর বিজেপিকে দিয়ে দেখুন পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান হয় কিনা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পাল্টায় কিনা, পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিবেশ পাল্টায় কিনা। প্রত্যেকের তো একটা আশ্বাস, প্রত্যেকের একটা ইচ্ছা থাকে যে আমরা ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো, ভালো কিছু করবো। তাই ভালোভাবে বাঁচার জন্য, ভালো কিছু করার জন্য বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনা একান্ত প্রয়োজন বন্ধুগণ। তাই আপনাদের কাছে আমার এই বক্তব্য শেষ করার আগে আবার অনুরোধ করছি, সমস্ত মা বোনেরা, সমস্ত দাদা ভাইরা, সমস্ত বেকার যুবক যুবতীরা যাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, তাদের আগামীতে একটাই লক্ষ্য, বিপুল জনপ্রিয়তা, বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে 4ই মে বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করা। আর এই সংকল্প নিয়ে আজকে এই পথসভা থেকে আমরা বাড়ি যাব এবং আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের বুথে বিজেপিকে জয়যুক্ত করার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।